টেকনোলজির আবির্ভাবের সাথে সাথে মোবাইল ফোনও আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যা আমাদের যোগাযোগটাকে অনেকটাই সহজ ও অনেকটাই অ্যাক্সেসযোগ্য করে তুলেছে। কিন্তু মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহারের ফলে আমাদের দৈনন্দিন জীবনে কত কি ক্ষতি হয় আপনি কি জানেন? পারিপার্শ্বিক ক্ষতি নয় বাদই দিলাম, সবচেয়ে মেন যেটা আমাদের স্বাস্থ্য, আমাদের ব্রেনের উপর মোবাইল ফোন কি কি প্রভাব ফেলে, কেউই তো এই বিষয়ে কোনো আলোচনা করেই না। আর কেনই বা আলোচনা করবে? সবাই চায় আমরা আরো বেশি মোবাইল ইউজ করি, আরো বেশি মোবাইলের উপর অ্যাডিক্টেড হই, যাতে ফোন কোম্পানির ফোনের বিক্রি বাড়ুক, সিম কোম্পানির সিমের বিক্রি বাড়ুক, রিচার্জ বাড়ুক, অ্যাপ্লিকেশন কোম্পানিগুলোর অ্যাপ্লিকেশনের ব্যবহার বাড়ুক, আর মোবাইলের স্পেয়ার পার্টসের কোম্পানিগুলোর আরো বেশি করে স্পেয়ার পার্টস বিক্রি হোক। মোটা টাকা উপার্জন করাতে এরা একে অপরের উপর এতটাই নির্ভরশীল যে আমাদের উপর যতই যাই ক্ষতি হোক না কেন, এদের তাতে কিচ্ছু যায় আসে না। তাই এই ভিডিওতে আমরা মস্তিষ্কের উপর মোবাইল ফোনের 10টি ক্ষতিকারক প্রভাব নিয়ে আলোচনা করব ডিটেলসে। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। নতুন বছর সকলের খুব ভালোভাবে কাটুক, আপনাদের জন্য আমার প্রার্থনা রইল। নাম্বার 1 এ রয়েছে রেডিয়েশন এক্সপোজার। মোবাইল ফোন থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়, যা আমাদের শরীরে প্রবেশ করে আমাদের মস্তিষ্কেও প্রবেশ করতে পারে। এই বিকিরণ মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে এবং মস্তিষ্কের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে যে মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশনের দীর্ঘমেয়াদী এক্সপোজার ডিএনএ এর ক্ষতির কারণ হতে পারে, যা ক্যান্সার বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে। এই গবেষণাগুলো সম্পর্কে আপনাকে কেউ বলবে না। এই গবেষণাগুলোকে ম্যাক্সিমামটাই হাইড করে রাখা হয়। কেন জানেন? এই গবেষণাগুলো যদি আপনাদের সামনে আসে তাহলে ফোন কোম্পানির বিক্রি অনেকটাই কমে যাবে, এবং যে একে অপরের উপর নির্ভরশীলতার মাধ্যমে প্রত্যেকটি কোম্পানি যে মোটা টাকা ইনকাম করছে সেটা অনেকটাই বন্ধ হয়ে যাবে। তাই এই ধরনের গবেষণাগুলো কোনোদিনই আপনাদের সামনে আনতে দেবে না। বড় বড় ইউটিউবারদেরকে দিয়ে বলাবে যে মোবাইল ফোনের রেডিয়েশনের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হয় না, কোনো গবেষণার মাধ্যমে জানানোও হয়নি, পাবলিকের সামনে কোনোদিনই এসব খবর আসতে দেওয়া হয় না, যাতে মোবাইল ফোনের বিক্রি কোনোভাবে না কমে। নাম্বার 2, ইম্পায়ার্ড কগনিটিভ ফাংশন। মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার জ্ঞানীয় ফাংশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার মধ্যে রয়েছে স্মৃতি, মনোযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে মোবাইল ফোনের সাথে দীর্ঘমেয়াদী এক্সপোজারের ফলে স্মৃতিশক্তি ও মনঃসংযোগের কাজগুলি দুর্বল হতে পারে। আপনারা লক্ষ্য করে দেখবেন রেগুলার মোবাইলের সাথে টাচে থাকার জন্য আপনি হয়তো অনেক কাজ অনেক কিছু ভুলে যাচ্ছেন। কোনো কাজ হয়তো আপনি ইজিলি করে দিতে পারেন, কিন্তু কাজটা হয়তো চট করে হচ্ছে না। মাঝে মাঝে যখন এমার্জেন্সি সিচুয়েশন থাকে তখন সেই একই কাজ আপনি খুব ভালোভাবে করে দিচ্ছেন, কিন্তু অন্য সময় সেই কাজটি আপনি অতটা পারছেন না। কেন জানেন? যখন এমার্জেন্সি সিচুয়েশন থাকে তখন আপনি মোবাইল ফোনের কথা টেম্পোরারি ভুলে যান, তখন আপনি কাজটা মনঃসংযোগ দিয়ে করেন, সাকসেসফুলি কাজটা আপনি ডেলিভার করতে পারেন। কিন্তু অন্যান্য টাইমে যখন আপনার এমার্জেন্সি না থাকে তখন আপনি একটু মোবাইল ফোনের সাথে টাচে থাকেন, এই একটু নোটিফিকেশন দেখি, এই একটু ফেসবুকে কে ইয়ে করলো দেখি। তো এইগুলো দেখার মাধ্যমে আপনার কাজটা সঠিকভাবে হয় না। এটার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে মোবাইল। নাম্বার 3 হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স। মোবাইল ফোন থেকে নির্গত নীল আলো আমাদের শরীরের নর্মাল স্লিপ সাইকেলকে ডিস্টার্ব করতে পারে। এই আলোর এক্সপোজার মেলাটোনিনের উৎপাদনকে অনেকটাই দমন করতে পারে। আপনাদেরকে বলে রাখি, মেলাটোনিন হলো একমাত্র হরমোন যা আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে। এটি ইনসমনিয়া বা অনিদ্রা বা ঘুম সম্পর্কিত অন্য যে কোনো রোগের কারণ হতে পারে। আপনি দেখবেন রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইলে রিলস স্ক্রল করছেন, তো করেই যাচ্ছেন, কখন ঘুম আসবে আপনি বুঝতেও পারছেন না, ঘুমও আসছে না, এদিকে রিলস দেখে যাচ্ছেন। এটা একটা ভুল। ঘুমানোর আগে মিনিমাম 1 ঘন্টা মোবাইল ফোন থেকে দূরে থাকুন, তবেই আপনার ঘুম পাবে। মোবাইল ফোন থেকে যে নীল আলোটা বেরোচ্ছে ওইটা সামনে থাকলে আপনার কোনোদিনই ঘুম পাবে না, তো সেইটা থেকে দূরে থাকুন। আপনি যদি রিলস না দেখেন তাহলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে সেই অ্যাপ্লিকেশন কোম্পানিগুলোর। রিলস দেখা বন্ধ করুন, যেটুকুটা দরকার ওটুকুটা দেখুন। ঘুমানোর আগে 1 ঘন্টা ফোন থেকে দূরে থাকুন। 4 নম্বর হচ্ছে ইনক্রিজ স্ট্রেস লেভেল। মোবাইল ফোনও মানসিক চাপ বাড়াতে মুখ্য ভূমিকা কিন্তু রাখতে পারে। ক্রমাগত নোটিফিকেশন ও মেসেজের ফলে অ্যাংজাইটি ও স্ট্রেসের কারণ হতে পারে। হয় না, আপনি হয়তো কোনো একটা মন দিয়ে কোনো কাজ করছেন, যে কোনো রকম কাজ হতে পারে, অলরেডি আপনার সেই কাজটার জন্য একটা স্ট্রেস মাথার মধ্যে রয়েছে, একটা চাপ রয়েছে। হঠাৎ করে ফোনে একটা নোটিফিকেশন চলে এলো, যেটা দেখে আপনার মাথা আরো খারাপ হয়ে গেল। তো মোবাইল ফোনের নোটিফিকেশনগুলি থেকে দূরে থাকুন, পারলে নোটিফিকেশন থেকে অফ করে দিন। নাম্বার 5, আই স্ট্রেন ও ভিশন প্রবলেম। দীর্ঘক্ষণ মোবাইল ফোনের ছোট্ট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের চাপ ও ক্লান্তি হতে পারে। এটি মাথা ব্যথা, শুষ্ক চোখ, অন্যান্য দৃষ্টি সমস্যারও কারণ হতে পারে। শিশুরা এই প্রভাবগুলির থেকে বিশেষ ঝুঁকিপূর্ণ, কারণ তাদের চোখ কিন্তু এখনো বিকাশ করছে। নাম্বার 6, নেক ও ব্যাক পেন।
ফোন বেশিক্ষণ ধরে রাখলে পিঠে ও ঘাড়ে কিন্তু ব্যথা হতে পারে। এটি ব্যাড পোশ্চার বা ফোনের ওজনের কারণের জন্যও হতে পারে। মোবাইল ফোনের দীর্ঘস্থায়ী ব্যবহার কিন্তু দীর্ঘস্থায়ী ব্যথা ও অস্বস্তির কারণ হতে পারে। নাম্বার 7, ইনক্রিজ রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। গাড়ি চালানো বা হাঁটার সময় মোবাইল ফোন ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনি কানে হেডফোন নিয়ে হাঁটতে 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 রাস্তা পার হচ্ছেন বা রাস্তার এই পাশ দিয়ে যাচ্ছেন, পিছনে একটা গাড়ি হর্ন মেরে যাচ্ছে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে, আপনাকে উড়িয়ে দিয়ে চলে গেল। দুর্ঘটনার কারণটা কিন্তু প্রত্যক্ষভাবে মোবাইল। বা আপনি কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালাচ্ছেন, পিছন থেকে একটা গাড়ি হর্ন মেরেই যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না, সে আপনাকে ধাক্কা মেরে দিয়ে বেরিয়ে গেল। সে কিন্তু হর্ন মেরেছে, দোষটা কার? আপনার, কারণ আপনি মোবাইল ফোন ইউজ করছিলেন। গাড়ি চালানোর সময় বা হাঁটার সময় মোবাইল ফোন থেকে দূরে থাকুন। নাম্বার 8, ডিক্রেসড সোশ্যাল স্কিল। মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার ফলে সামাজিক দক্ষতাও কিন্তু কমে যেতে পারে। যে শিশুরা তাদের ফোনে অনেক সময়টা ব্যয় করে থাকে, তাদের অন্যদের সাথে যোগাযোগ করতে এবং সামাজিক দক্ষতা বিকাশ হতে অনেকটাই অসুবিধা কিন্তু হতে পারে। এটি সহানুভূতি ও সামাজিক সংকেত বোঝার অভাব হতে পারে। হয় না, অনেক বাচ্চাকে এখন দেখবেন সারাদিন ধরে রিলস কল করে যাচ্ছে বা মোবাইল ফোনে গেম খেলে যাচ্ছে, বাড়িতে আত্মীয় এসছে তার কোনো পাত্তা নেই। এটার জন্য প্রত্যক্ষভাবে দায়ী কিন্তু মোবাইল। তো শিশুদের মোবাইল থেকে প্লিজ দূরে রাখুন। সোশ্যাল স্কিল একদমই ডেভেলপ হবে না এই মোবাইল ফোনের ইউজের জন্য। একটা শিশু রিলস স্ক্রল করার কোনো দরকার নেই ওই বয়সে। তাকে মোবাইল ছাড়া তার জীবনটা উপভোগ করতে দিন, এটা তাদের বাবা মার কাছে আমার অনুরোধ। নাম্বার 9, অ্যাডিকশন। সব সময় ফোন চেক করার ও কানেক্টেড থাকার ক্রমাগত প্রয়োজন অ্যাডিকশনের দিকে কিন্তু নিয়ে যেতে পারে। মোবাইল ফোনের অ্যাডিকশন মেন্টাল হেলথ, রিলেশনশিপ, একাডেমিক পারফরমেন্স ইত্যাদির উপর অনেক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো মোবাইল ফোনকে একটু লিমিটে ইউজ করুন। আপনি কখন মোবাইল ফোনের উপর এতটা অ্যাডিক্টেড হয়ে যাবেন আপনি টেরও পাবেন না, আর যখন হয়ে যাবেন তখন আপনার কিচ্ছু করার থাকবে না। নাম্বার 10, পুয়ার একাডেমিক পারফরমেন্স। মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার আপনার খারাপ একাডেমিক পারফরমেন্সের একমাত্র কিন্তু কারণ হতে পারে। এবার আসি কনক্লুশন পার্টে। মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে ঠিকই, কিন্তু তাদের অত্যাধিক ব্যবহার আমাদের মস্তিষ্ক এবং আমাদের স্বাস্থ্যের উপর কি কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, যা নিয়ে এই ভিডিওতে আমি অলরেডি ডিটেলসে আলোচনা করলাম। এই ক্ষতিকারক প্রভাবগুলির ঝুঁকি কমাতে আমাদের মোবাইল ফোনের উপর এক্সপোজারটা লিমিট করতে হবে অবশ্যই, এবং বিভিন্ন হেলদি হ্যাবিটগুলোকে আমাদের অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। স্পেশালি বাবা মা এবং একজন শিক্ষাবিদ হিসেবে শিশুদের অত্যাধিক মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি সম্পর্কে শিক্ষিত করা এবং তাদের সামগ্রিক সুস্থতার জন্য স্বাস্থ্যকর অভ্যাসের প্রচার করা। চলুন, আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, যদি কোনো মতামত থাকে তাহলে একটা কমেন্ট করে বলে দিবেন, আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আর সকলকে আবার নতুন বছরের শুভেচ্ছা। বাই বাই।